বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে। অচেনা নম্বর থেকে হঠাৎ এমন ফোন কলে থেমে যায় ফ্লাইট। বোমা থাকার আশঙ্কায় BG 373 ফ্লাইটটিতে 3 ঘণ্টা চলে নিবিড় তল্লাশি। তবে 3 ঘণ্টার তল্লাশিতেও পাওয়া যায়নি কোনো বোমা। এদিকে এ ঘটনার পেছনে জানা গেল এক চাঞ্চল্যকর তথ্য। বোমার কারণে নয়, বরং পরকীয়া ঠেকাতেই ভুয়া ফোনে বন্ধ করা হয় ফ্লাইটটির যাত্রা। জানা যায়, এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারেন। ওই ব্যক্তির এক বন্ধুর থেকে তথ্য নিয়ে তার মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন দিয়ে বিমানে বোমা আছে এমন ভুয়া সংবাদ দেন। শনিবার কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মহাপরিচালক অতিরিক্ত IGP AKM শহীদুর রহমান। ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে। এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান, বাট কোনোভাবেই তারা সক্ষম হন না। তখন ইমনেরই আরেক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে, তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে, এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত হয়। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে এজন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং করলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান র্যাব ডিজি। এই ঘটনা আমাদের যে জাতীয় এয়ারলাইন্সের এবং ওভারঅল বাংলাদেশের ভাবমূর্তি দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক ক্ষুণ্ণ হয়। এই ঘটনার পরপরই আমরা এটা অনুসন্ধানে নামি এবং সারা রাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, এবং এর সঙ্গেও সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদেরকে সহায়তা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাসলিমা তিথি, জাগো নিউজ। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।